আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহর রহমতে আল্লাহর লাখো কোটি শুকুর যে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু দ্বীনী ভাই নিয়ে কাজ করার তৌফিক দান করছেন। আমরা আকন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে সমস্ত দ্বীনী ভাইরা শুধুমাত্র ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার জন্য জালেম সরকারের জুলুমের কারণে দীর্ঘদিন যাবৎ বিনা দোষে বলবো দোষবিহীন জেলে ছিলেন, অথবা যদি দোষ থেকেও থাকে তো কোর্ট সেটা আইন অনুযায়ী বিচার করবে, সেটা তো তাদের বিষয়। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আকন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে যেই সমস্ত লোকেরা বিভিন্ন সময় জন্য নির্দিষ্ট কারো ৭০ বছর, কারো ৮০ বছর, কারো ৪০ বছর, কারো ২০ বছর, কারো যাবজ্জীবন ইত্যাদি ইত্যাদি তাদেরকে জেল দেওয়া হয়েছে। একমাত্র কোরআনী শাসন, ইসলামী শাসন ব্যবস্থা না থাকার কারণে তাদেরকে এই পর্যন্ত আসতে হয়েছে। তো সেই ক্ষেত্রে তারা হয়তোবা যদি দোষী হয় তো আইন তাদেরকে শাস্তি দিবে, অথবা নির্দোষ হলে তাদেরকে খালাস দিবে, এটা তাদের প্রক্রিয়া। কিন্তু যেই সমস্ত ব্যক্তিকে ধরা হয়েছে তাদের পরিবার তো কোনো দোষ করে নাই। তাদের পরিবারের পাশে দাঁড়ানো, তাদের ছোট ছোট বাচ্চা, এমনও ব্যক্তি আছেন আমাদের, আমরা কাজ করতে যেয়ে দেখতে পাচ্ছি যে সমস্ত ব্যক্তিরকে না পাওয়ার কারণে তাদের বিবিকে নিয়ে যাওয়া, তাদের বোনকে নিয়ে যাওয়া, এবং জেলে নিয়ে যাওয়ার পরে হয়তো ভাইকে জেলে নিয়ে গেছেন কিন্তু বোনকে উঠায় নিয়ে গেছেন আরও কিছু সাথী ধরার জন্য। বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র, এই রাষ্ট্রে যে কোনো অপরাধীকে ধরার জন্য, যে কোনো অপরাধীকে নিজেদের ভিতরে নিয়ে আসার জন্য কি এরকম কোনো নিয়ম আছে যে তার পরিবারকে, তার বোনকে, তার মাকে নিয়ে যাওয়া এবং শারীরিক মানসিক নির্যাতন করা, এমন নির্যাতন যে নির্যাতনের দ্বারা বাসায় আসা তাকে গোসল করতে হয়? এটা কোন ধরনের অমানবিক আচরণ? আমি তাদের ব্যাপারে দোয়া করছি তাদেরকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করে, যেহেতু আমরা মজলুম, আমাদের কি বা করার আছে। কিন্তু আকন্দ ফাউন্ডেশন যখন মজলুম ব্যক্তিদের পাশে দাঁড়াইছে, তখন নানান ব্যক্তির নানান রকম আলোচনা আমাদের সামনে আসছে, এমন এমন আলোচনা আসছে যে চোখের পানি রাখার মতো হচ্ছে না। আজকে আমাদের আকন্দ ফাউন্ডেশনে একজন ভাই আসছেন, তিনি ১২ বছর জেলে ছিলেন, তার সম্বন্ধী প্রায় ২০ বছর না ২০ বছর যাবৎ জেলে আছে। হয়তো আগামীকাল অথবা সামনের বৃহস্পতিবারে বের হবে ইনশাআল্লাহ। সমস্ত প্রসেসিং কাজ চলছে। তার মা জীবিত, বৃদ্ধ মা কেমন অবস্থায় আছে, ২০টা বছর ঈদ গেছে, আনন্দের দিনগুলো গেছে, তার বাবা ১৫ সালে মারা গেছেন। তাদের কি পরিস্থিতি? আমাদের যে ভাইটা আসছেন, এই ভাইয়ের বিবিকে তগুতরা নিয়ে গেছিলেন, ২৪ ঘন্টা রাখছিলেন এবং বিভিন্ন নির্যাতন করছেন, যে নির্যাতনের দ্বারা বাসায় এসে গোসল করতে হয়েছে। এরপরে ৬ মাস যখন বিবাহ শাদীর পরে থাকার পরে পেটে ৬ মাসের মধ্যেই বাচ্চা আসছে, ৬ মাস পরে সে গ্রেফতার হয়। এক যুগ ১২টা বছর পর সেই ভাই আমাদের পাশে আসছেন এবং আমাদের কুঠরিতে আসছেন সাক্ষাৎ করার জন্য, এবং যারা এখনো পর্যন্ত মজলুম আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের সাথে কাজ করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন, এবং আমরাও যেন তাদের পাশে দাঁড়াইতে পারি। আকন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরাও যেন ওই বোনটা, যে বোনের উপর নির্যাতন করা হয়েছিল, ওই বোনের এখন শরীরের কষগুলো এবং হাঁটু বা নাভি থেকে নিচ পর্যন্ত যে অঙ্গগুলো আছে সেই অঙ্গগুলোর অনেকটা ইনফেকশান বা অনেক কষ্টর উপরেই আছেন। প্রত্যেক মাসে ২ বার ডাক্তার দেখাইতে হয়। একটা বাচ্চাকে পেটে রেখে গেছিলেন, সেই বাচ্চাটা ১২ বছর পরে বাবাকে পেয়েছেন। কি বলবো,
এত দুর্দর্শ দেখার পরে গত সপ্তাহে আমরা আমার বিবি এবং আরও যারা আছেন তাদেরকে নিয়ে পরিবারে আমরা গেছিলাম সাক্ষাতের জন্য। বোনটার সঙ্গে আমার বিবিও কথা বলেছে। তার কাছ থেকেও যতটুকু বিবরণ আমি শুনলাম, আমার বিবির কাছ থেকে চোখের পানি রাখার মতো না। সেই ভাই আমাদের কুঠরিতে আসছে, আমরা আশা করব সে ভাইয়ের মুখ থেকেই শুনব তার 12টা বছরের জিন্দেগির কী অবস্থা ছিল, তবুও তার সাথে কী অবস্থা করেছেন, এখন বের হওয়ার পরে সুক্রিয়াতান কাজকর্মের পরিধি কেমন, এবং সামনেতে যারা মজলুম আছে, অর্থাৎ জেলে যারা আছেন তারা তো আসেনি, সেটা বিএনপি করুক, আওয়ামী লীগ করুক, অথবা জাতীয় পার্টি করুক, অথবা জামাত ইসলাম করুক, যারা যান তারা তো অপরাধ কইরা অথবা না কইরা যান, তাদেরকে নিয়ে আইন যেটা করবে, অপরাধ হলে অপরাধী শাস্তি দিবে, অপরাধ না হলে শাস্তি দিবে না, কিন্তু তাদের পরিবারগুলো যেন আমরা পাশে দাঁড়াইতে পারি, কেউ নাই এরকম নয়, বরং পৃথিবীতে সব থেকে কষ্টের মধ্যে তারাই আছেন, যাদের স্বামী, যাদের ভাই, যাদের ছেলে জেলের ভিতরে ঢুকছে অথচ নিজেদের খাবার নাই, ছোট ছোট বাচ্চা নিয়ে এই বোনটা 12টা বছর যাবৎ কিভাবে দিন কাটাইছে সেই সম্পর্কে আমাদের ভাই আসছে। আমরা যে কাজটা হাতে নিয়েছি সেই সম্পর্কেও আমাদেরকে বলবেন, আমরা কিভাবে সামনের দিকে আরও অগ্রসর হতে পারি আলহামদুলিল্লাহ, এবং আমরা সর্বোচ্চ পর্যায়ের আর্থিক সহযোগিতা ইনশাআল্লাহ করব এবং সাথে নিয়ে চলব, এই অঙ্গীকার আমরা করছি আকন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমরা এখন আলী ভাইয়ের সঙ্গে কথা বলবো। আলী ভাই নিজেই তার অনুভূতিটা ব্যক্ত করবেন এবং তার বিবির অসুস্থতা এবং তার অসুস্থতা এবং পরিবারের অবস্থাটা বর্ণনা করবেন ইনশাআল্লাহ। ফালিল্লাহিল হামদ। সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন এত নির্যাতন করার পরেও আমরা আজকে দিনের পথে অটল অবিচল থেকে ওই মজলুম ভাইদের পক্ষেই কাজ করতেছি। সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ বর্ষিত হোক, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছিল, তারপরেও তারা কি দিনের প্রতি অটল অবিচল থেকে দিন প্রতিষ্ঠার কাজ করেছেন। কিন্তু ভাই, দুঃখের বিষয় হচ্ছে যে আজকে যে সমস্ত ভাই নির্যাতিত হয়েছে বাংলাদেশে বিভিন্ন বাহিনীর দ্বারা, যার করুণ পরিস্থিতি, অনেকের স্পাইনাল কর্ডের সমস্যা, অনেকের তলপেটে এখনো ইনফেকশন, অনেকে প্রস্রাব করতে পারে না, এখনো এগুলো কি দীর্ঘমেয়াদী সমস্যা। তারপরেও কারাগারে যারা বন্দী আছে, সে যেভাবেই যাক না কেন, সেখানে গেলে তাদের খাবার দাবার সকল কিছুরই কি ব্যবস্থা সুন্দরভাবে সরকারিভাবেই করা আছে, কিন্তু সে খাবার দাবারগুলো তাদেরকে দেওয়া হয় না। খাবার এমনই দেওয়া হয়, আপনারা এগুলো তো খান না, যে সমস্ত খাবার গরুতে খায় সেই খাবারগুলো তাদেরকে দেওয়া হয়। যেমন আমি বলি, মূলা যেমন বুড়া হয়ে যায়, যখন তার ভিতরে আঁশ হয়ে যায় তখন দেওয়া হয়। লাউয়ের বিচি যখন শক্ত হয়ে যায় তখন সেগুলো তাদেরকে দেওয়া হয়। এক কথায়, বাজারে যে সমস্ত জিনিস যেগুলো গরু ছাগলের জন্য মানুষ ক্রয় করার পরে সেগুলোকে কি করে, টুকরো টুকরো করে গরু ছাগলকে খাওয়ায়, সেই সমস্ত খাবারই কি বন্দীদেরকে পরিবেশন করা হয়। শুধু এটাই না, বাইরের কোনো খাবার তাদেরকে দেওয়া হয় না, তারা ভিতরে খাবার রান্না করে বিক্রি করে টাকার জন্য। এবং কি, যে সমস্ত খাবারের দাম সরকার কর্তৃক নির্ধারিত, সেগুলোর দাম তারা চড়া মূল্যে দেয়। এজন্যই দেয় যে বাইরে তো কেনার সুযোগ নেই। তো এগুলো অবশ্যই আমাদের দায়িত্ব এবং কর্তব্য, যে ইয়াতীমা ওয়াসিরা ফাক্কু রাকাবা, যে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ভালোবাসার জন্য বন্দীদেরকে যারা আহার্য দান করেছে, খাবার দান করেছে, আল্লাহ তাদেরকে কি দেখবেন। তা আমি এত নির্যাতিত হওয়ার পরেও আমার স্ত্রীকে যে ধরনের নির্যাতন করা হয়েছে, যে তার তলপেটে এখনো ইনফেকশন, যেটা চিকিৎসা করতে হয়, স্পাইনাল কর্ডের সমস্যা, যেটার ভিতরে প্রত্যেক জোড়ার মধ্যে একটা করে নেট আছে, যেখানে ক্যালসিয়াম ছোড়াছুটি করে,
সে পর্দাটা তার এখনো কি জখম অবস্থায় রয়েছে, যেটা অপারেশন করলে ভালো হতেও পারে, ডাক্তার বলছে না পারে, নাও ভালো হতে পারে, এই জন্য অপারেশন না করে চিকিৎসাতে থাকা তার। তো নির্যাতন হওয়ার পরেই কি এরকম হয়েছে। তো তারপরেও আমরা চাই যে যে সমস্ত মুসলিম ভাই ভিতরে আছে তারা আমাদের থেকেও কষ্টে আছে, তাই আপনাদের আহ্বান জানাই যে সে সমস্ত ভাইদেরকে মুক্ত করা এবং তাদের পরিবারকে দেখা, এটা আমাদের ইমানি দায়িত্ব। যদি আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি তাহলে তো অবশ্যই সে সমস্ত ভাই আমাদের কাছ থেকে খাবার পাবে, বস্ত্র পাবে, বাসস্থান পাবে। অনেক ভাই আছে এরকম, যেমন একজন শহীদ ভাইয়ের কথা বলি, তার ফ্যামিলি কি করে, যে অন্যের বাড়িতে কাজ করে, আমরা যতটুকু পারি তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি। তো শেষে এটাই বলবো, শেষ পর্যন্ত যে আকন্দ ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে, ইনশাল্লাহ এই সৎ উদ্যোগ আরো পরিধি আল্লাহ বাড়িয়ে দিবেন। খালি এটা না, আমাদের দেশে না, বিশ্ব পর্যন্ত তাদের উদ্যোগ কি গ্রহণযোগ্য হবে। যেমন ভাবে আফিয়া সিদ্দিকাকে এখনো কি তগুতের কারাগারে বন্দী রয়েছে, ওইরকম আমাদের বাংলাদেশেও অনেক বোন গ্রেপ্তার ছিল, অবশ্যই তারা বের হয়েছে, কিন্তু দুই একজন আছে। অনুরূপভাবে আমাদের অনেক ভাই, যেমন আমরা শুনেছি বাগরাম বিমান ঘাঁটি, তারপরে বিশ্বের বিভিন্ন কারাগারে বন্দী আছে। তো আমাদের দেশেও এরকম ভাইও আছে, আমি পেয়েছি তাকে, যে সে সারাক্ষণ কি বিছানাতেই শুয়ে থাকে। তার কি অপরাধ ছিল, সে উঠতে পারে না, কোনো কাজ করতে পারে না, আমরা তাদের কি কাজ করে দিয়েছি। সে ভাই প্রসাব পায়খানা সকল কিছু বিছানাই করে, শুধু তার অপরাধ যে দিন প্রতিষ্ঠা করতে চেয়েছে, এটাই তার অপরাধ, তবুও তাকে ছেড়ে দেওয়া হয় না। কিন্তু তার নামে মামলা যে আছে, সে মামলাটা একবারে ঠুনকো একটা মামলা। তার কাছে না পেয়েছে অস্ত্র, না পেয়েছে বিস্ফোরক, কিন্তু তগুত শুধু তাকে মুসলিম হওয়ার কারণে, প্রকৃত মুসলিম মুজাহিদ হওয়ার কারণে তাকে বন্দী রেখেছে। তা আসুন আমরাই পারি যে আমাদের প্রতিবাদ সভা, সেমিনার, এগুলোর মাধ্যমে এবং কি মামলা। আপনার এক যুগের কিছু বিষয় এবং বের হওয়ার পরে শুক্রিয়া। আমার এক যুগের বিষয় যে আমিও অনেক কষ্টে ছিলাম, তারা যে কষ্ট রাখতো আমাদেরকে, ঠিক আছে, আমিও অনেক কষ্টে ছিলাম। কষ্টে থাকার পরও বের হওয়াতে আলহামদুলিল্লাহ অনেক খুশি, কিন্তু খুশিটা মনে থাকে না তখনই যখন মনে হয় সে ভাইদের কথা, যে আরো আমাদের অনেক ভাই বন্ধু তাদের সাথে যুক্ত হয়ে কাজ করতে, আরো যারা ভাই আছে যুক্ত হোক এখানে, এটাই চাই। আলহামদুলিল্লাহ, আমরা তার 12 বছর জিন্দেগির বিষয়, তার বেগমের বিষয় শুনতেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেন, আল মুমিনুনা কারুজুলিন ওয়াহিদিন ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। পুরো পৃথিবীর সমস্ত মুমিন একটি রজুলির মতো, একটি দেহের মতো। কারো চোখে ব্যথা হলে পুরো শরীর ব্যথা হয়, কারো মাথায় ব্যথা হলে পুরো শরীর ব্যথা হয়। ঠিক তেমনি যদি পুরো পৃথিবীর সমস্ত মা বোন আমাদের শরীরের অংশ হয়, তাদেরকে বাসা থেকে নিয়ে যে নির্যাতন করবে আর আমরা ব্যথায় ব্যথিত হব না, তাহলে আমরা কি মুমিন হলাম? সামনে কখনো অন্য কোনো ভাইয়ের সঙ্গে আবার আমরা সামনে আসবো ইনশাআল্লাহ। আমরা কাজ করছি, যদি আমাদের আলী ভাইয়ের দোষী হয় তো আইন আছে, তাকে শাস্তি দিবে, এ ব্যাপারে আমাদের কোনো সমস্যা নেই। আর নির্দোষ হলে আইন তাকে মুক্তি দিবে, এ ব্যাপারে আমরা শুকরিয়া আদায় করব। মানুষের উপর তো ভালো ধারণা রাখাই শ্রেয়, কিন্তু তার পরিবার 12টা বছর কিভাবে কাটাইছে, এবং এখনো যারা ভিতরে আছে তাদের পরিবার, তাদের মা, তাদের বিবিরা অন্যের জায়গা, অন্যের বাসায় কাজ করছে, তাদের বা কি দোষ? পৃথিবীতে সব থেকে মজলুম তো তারাই। তো আমরা আকন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে নিয়ত করছি আমাদের সেবার মধ্যে প্রথম এবং প্রধান সেবা তাদের পাশে দাঁড়ানো। আমরা আমাদের জায়গা থেকে দোয়া চাই এবং আপনারা আপনার জায়গা থেকে চেষ্টা করবেন। আমি এতটুকু বলতে পারি যে আপনারা যদি আপনাদের জায়গা থেকে আপনাদের যে এলাকা আছে, আপনাদের যে পরিবার আছে, আপনাদের যে ইউনিয়ন আছে, থানা আছে, জেলা আছে, যে যে জায়গায় আছেন, সে জায়গা থেকে দেখবেন বিএনপির, আওয়ামী লীগের, জাতীয় পার্টির অথবা অন্য কোনো মুজাহিদ ভাই, যে কোনো ভাই জেলে আছে, তো তারা অপরাধ কইরা জেলে আছে, আইন তাদের বিচার করবে। কিন্তু তাদের যে
মা বোন, তাদের যে বিবি, তাদের যে বাচ্চা, এরা তো আর অপরাধী না। এরা তো বাড়িতে একদিকে স্বামী ইয়েতে জেলে, আরেকদিকে ছোট বাচ্চা, কি খাওয়াবে, কি করবে? তাদের পাশে যদি দাঁড়ান আপনারা, আপনারা আপনাদের জায়গা থেকে দাঁড়াবেন, তো তারা সাহস পাবে। একসময় হয়তোবা ইনশাআল্লাহ তারাও আপনাদের জন্য দোয়া করবে এবং নাজাতের ওসিলা হবে। এই আহ্বান আমরা জানাই এবং আকন্দ ফাউন্ডেশন সার্বক্ষণিক এই কাজে ব্যস্ত। আমি আশা করি যদি তাদের পাশে দাঁড়ানো যায়, তো তারা একসময় আরও মজলুম সাথী যারা আছে তাদের পাশেও দাঁড়াবে ইনশাআল্লাহ। আমি জাতিকে ভাগ করছি না। বৃষ্টি যেরকমভাবে প্রত্যেকের বাসায় আসে, প্রত্যেকের জমিতেই যায়, কাফের, মুশরিক ইত্যাদি। তো আমরাও বিএনপি, জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ইত্যাদি যারাই নির্যাতিত, তাদের ফ্যামিলি যারা আছেন তাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। এতে আবার এই না মনে করা যে অপরাধের পরিধিটা বেড়ে যাবে বা এই ইত্যাদি অন্য কিছু না, বরং যে অপরাধ করেছে তার শাস্তি তো আইন প্রয়োগ করবে, সেটা তো আইনের বিষয়। কিন্তু যদি কোরআন সুন্নাহ অনুযায়ী এ দেশটা পরিচালনা হইতো, তাহলে খুব অল্প সময়ে তাদের বিচার ব্যবস্থা হয়ে যেত। এই ভাইটা যদি অপরাধী হইতো, তো তাহলে তাকে ফাঁসি দিয়ে দেওয়া হোক, কিন্তু অল্প সময়ে এই মাটা, এই বোনটা এতদিন পর্যন্ত কষ্ট করতো না। কত ডিসির কাছে যেতে হয়েছে, কত এসপির কাছে যেতে হয়েছে, কত ব্যারিস্টারের কাছে যেতে হয়েছে একজন নারী হয়ে। এবং সবথেকে বড় দুঃখের বিষয়, এই নারীকে এমন নির্যাতন করা হয়েছে, যার দ্বারা থানা থেকে আসার পরে গোসল করতে বাধ্য হয়েছে। তো এই যে বিষয়গুলা, এই বিষয়গুলো যদি কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হতো, তাহলে এগুলো হইতো না। তো আমাদের একমাত্র দাবি, এ রাষ্ট্র যেন কোরআন সুন্নাহ অনুযায়ী চলে। সংস্কার করা হচ্ছে, সংস্কারটা এমনভাবে করা উচিত, সংবিধান তো আমরা বারবার পরিবর্তন করছি, পরিবর্তন আনছি। যে সংবিধানটা বারবার পরিবর্তন করতে হয় না, এরকম একটা সংবিধান আমাদের সামনে আসা, সেটা কোরআন এবং সুন্নাহর সংবিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সংবিধান, আল্লাহর দেওয়া সংবিধান। এটাই আসুক এবং সে অনুযায়ী যদি চলা হয়, তাহলে জেলখানার ভিতরে যে দুর্নীতি সেটাও থাকবে না। পৃথিবীতে যে অবস্থাটা চলছে এগুলো থাকবে না। এই আশা ব্যক্ত করে আমরা আজকের এই আলোচনা এখানে শেষ করছি। প্রিয় দর্শক, যাদের কাছেই এই বার্তাটা যাবে, তাদের কাছে আমার অনুরোধ, আপনি আপনার জায়গা থেকে মজলুমদের পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।